যারা আছেন স্টেজ পারফরমেন্স করছেন, যারা বসে ভুল ধরছেন, তারা এসে দেখেন স্টেজে কথা বলা খুব কঠিন। Yes, sir. আমাকে এই ট্রেনিং করতে গিয়ে আমি বাসায় বোর্ড কিনি, মার্কার কিনি, আমার বাসার ওই কাজের মেয়েটা আর আমার ছোট ছেলেটা, আমি স্টেজে বসে আমি পারফরমেন্স করছি, কারণ আমার জড়তা বিশ্বাস করেন সেই জড়তা কাটানোর কারণে এখন কথা বললে এক কথা দুইবার, একদিনে না। এই যে স্যারের আজকে প্রেজেন্টেশন পাচ্ছেন, আমি হ্যাপি, কারণ আমি এই জন্যই হ্যাপি কারণ স্যারের হাত ধরে অনেক লোক প্রেজেন্টার, ট্রেনার, মোটিভেটর। আমি যে প্রিভিয়াস প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমরা 104 জন আমার মতো কম্পিটিটর ছিল যারা ডায়মন্ড, তার মধ্যে আমি ছিলাম 50তম। এটা আমার একটা প্রাউড ফিল করা যায়। তো ফাইনালি আমি বলবো বাংলা সিটিতে যদি টপ 10 প্রেজেন্টার থাকে তার মধ্যে আপনার নামটা আপনি লেখেন। এটার জন্য কিন্তু আমি বলবো যে প্রত্যেকের যোগ্যতা আছে, শুধু একটা যোগ্যতা দরকার, বেশি বেশি কি করতে হবে, স্টাডি করতে হবে, মানে স্টেজ পার। অলস অবধ যারা কিছুই পারে না তারা, আমি তো দেখি না তাদের আকার, মানে আপনার মতো আমি তাদের আকার দেখি। আমি দেখছি অনেকে এখানে বসে থাকে, কোনো কাজ নেই। এই বসে থাকাটা একটা কাজ, কিন্তু আমি বলবো সেটা ভালো বসে থাকেন, কারণ একটা কথা তো আপনার একটা টার্নিং পয়েন্ট হতে পারে। এই গোলাম মোস্তফা ভাই একদিনে কিন্তু এত চমৎকার প্রেজেন্টেশন দেয়, উনি স্টেজ পারফরমেন্স করেন, উনি একটা প্রোগ্রামে যার কথা বলেন, ওনাকে অনারিয়াম দেন। কি আমরা কি অনারিয়াম পেতে চাই? অবশ্যই স্যার, তাহলে অনার করতে হবে কাকে? বর্তমান সময়, ইনশাআল্লাহ। বর্তমান কাজ কি? আমি পরিশেষে একটা কথাই বলবো, আমাদের হাতে ওই বলেন একটা আছে কথার কথা, আর একটা হলো কাজের কথা, আর একটা হলো কি বাজের কথা। বাজে কথা কথা কয়টা? তিনটা। কিসের কথা? একটা কথার কথা, কথার কথা, একটা বাজে কথা, আর একটা হচ্ছে বাজের কথা, কাজের কথা। তাহলে তিনটা কথা, আর কাজও তিনটা। জি, রাইট। একটা হলো এভারেজ কাজ, এভারেজ কাজ, যে ডাক দিল তার কথাই শুনলাম, এভারেজ কাজ মানে কাজ নাই না, এভারেজ, ডাক দিছে এখন চা খান আপনি ফ্রি, এটা হলো এভারেজ কাজ। এভারেজ কাজ। আর একটা কাজ হচ্ছে কি জানেন, মানে একদম শিডিউল করা কাজ, এমার্জেন্সি। এমার্জেন্সি, আমি ওখানে যাবো, যেমন কালকে 11টার ডেটটাতে মিটিং আছে, এটা আমার জন্য কি কাজ? এমার্জেন্সি, এমার্জেন্সি, তাই না? আর একটা কাজ হচ্ছে আর্জেন্ট। আর্জেন্ট। আমি কাজ কটা বলছি? তিনটা। কি কি বলো তো? এভারেজ, এমার্জেন্সি, আর হচ্ছে আর্জেন্ট। তাহলে আজকের থেকে আমরা দয়া করে আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হওয়ার আগে আমরা এভারেজ কাজগুলো একটু কি করি? আর্জেন্ট। একদিনে তো পারবো না, কমাই দেব, কিন্তু দুইটা কাজ করবো কি কি? আর্জেন্ট আর এমার্জেন্সি। আর এমার্জেন্সি। এর মধ্যে প্রায়োরিটি আছে, কোনটা আগে করবো? এমার্জেন্সি। তাহলে আমি বলবো যে আপনাদের ওই 10 জন সেরা 10 জনকে যদি অ্যাওয়ার্ড দিতে হয়, এই পরীক্ষা কিন্তু প্রতিদিন দিতে হবে। ওই 10 জনকে কিন্তু স্টেজে কি দেওয়া হবে? প্রেস দেওয়া হবে, আপনাদের ওই সার্টিফিকেট দেওয়া হবে। স্যার যেটা বলছে না, উনি কিন্তু চিন্তা করেই বলছে, আর আপনি হয়তো বলতেছেন আমি কি পারবো, ইনশাআল্লাহ। এবং আমি বলবো যে আপনারা প্রত্যেকেই সেই 10 জনের মধ্যে একজন। ইয়েস অর নো? ইয়েস। তাহলে আমরা কি এই হলের মধ্যে কিছু সময় থাকবো? ইনশাআল্লাহ। আমি অবাক হয়ে যাই, এমপি স্যারের সময় আছে, মোরাদ স্যারের সময় আছে, কিন্তু কার সময় নাই? আমাদের সময়। দুঃখজনক। কি দুঃখজনক, আমাদের সময় না। আমি তো মাঝে মাঝে স্টেজে এসে দেখি এমপি স্যার এসে বলে আমার বক্তব্য হয় কখন না, আমাদের সময় আগে শেষ হয়ে যায়। তো উনি পারলে কেন আমি পারি না? ধন্যবাদ। তাহলে আমাদের এই প্রস্তুতির জন্য আমরা কি সবাই প্রস্তুত?
কি আমরা কি প্রস্তুতির জন্য প্রস্তুত? ইনশাআল্লাহ। আমাদের কোনো ভুল হয় নাই, শুধু কি হয়েছে আমরা শিখতেছি এখন। কোনো ভুল হয় নাই, আমি কারো ভুল দেখি নাই। শুধু একটা জিনিস দেখছি, আপনার কনফিডেন্স কতটুকু, আপনি পারবেন এই বিশ্বাসটা আমার আছে। কি পারবো আমরা সবাই? ইনশাআল্লাহ। একসাথে বলি পারবো? ইনশাআল্লাহ। ধন্যবাদ।